অনেক দিন ধরেই ভিডিওটা এডিট করব করে সময়ই হয়ে উঠছে না। তো এটা একটা দুর্গাপুজোর ভিডিও। তো আমরা গিয়েছিলাম আমার এক মামার বাড়ি মেদিনীপুরে। প্রথমে আমরা বাড়ি থেকে বাস ধরে আমরা যাচ্ছি তোমার হাওড়াতে। এই দেখো, এটা হাওড়া ব্রিজ, ওখান থেকে আমরা বাস ধরবো। আমরা বাসের জন্য ওয়েট করছি, টিকিট কেটে নিয়েছি, দিয়ে ওয়েট করছি। যাই হোক, মামা বাড়িতে পৌঁছে গেছি। বাসের মধ্যে আর কোনো রকম ক্লিপ নিতে পারিনি, যেহেতু অনেকটা দূরের রাস্তা, 6 ঘন্টা মতো লেগেছে। তো এখানে রাতে ডিনার সেরে নিচ্ছে সবাই, আমরাও ডিনার করব। ডিনার করে এ দেখো, একদম আমাদের বাড়ির সামনেই একদম পুজো। এই যে এখানে বারান্দা থেকে দেখা যাচ্ছে, এই যে জাহালদা স্কুলের মধ্যেই পুজো হয়। তো এখানে আমরা এসেছি, খুব সুন্দর লাগছে, এত গান হচ্ছে, তারপরে লাইটিং, প্রপার জায়গার মধ্যে খুবই ভালো লাগছে আমাদের। সারাক্ষণ লোকজনের আনাগোনা, খুব গমগম করছে জায়গাটা। আর এই যে সিঁড়ি, আর যে আমি দাঁড়িয়ে আছি এই বারান্দার মধ্যে, বারান্দা থেকে ভিডিওটা করছি। এখানে অনেক আত্মীয় স্বজন এসেছে, আর এখানে আমরা সবাই বসে আছি, সবাই মিলে গল্প করছি। তো পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট সেরে সবাই মিলে চলে গেলাম আমরা দীঘার উদ্দেশ্যে। এখানে আমরা অটো করে চলে যাচ্ছি দীঘা। আমাদের বাড়ি থেকে একটু দূর আছে, কাছে তাও না, আর খুব দূর তাও না। তোমার লেগেছিল ওই 1 ঘন্টার মতো লেগেছিল। তো আমি যাওয়ার পথে আমি কিছু ক্লিপ নিয়েছি, ভিডিও ক্লিপ। সত্যি কথা বলতে কি, সবাই মিলে যাওয়ার আনন্দটাই আলাদা। এখানে মাইমা যেতে পারিনি, মাইমার অনেক আত্মীয় স্বজন আসছে, কিন্তু আমরা সবাই মিলেই গিয়েছিলাম। আর এই যে যেতে যেতে আমরা দেখো অনেকজন মিলে যাচ্ছি একটা অটোতে, কিন্তু আমরা খুব আনন্দ করতে করতে, এনজয় করতে করতে গেছি। দীঘার কাছে আমরা চলেই এসেছি, প্রায় চলে এসেছি, কি বলছি, চলেই এসেছি। আমরা পৌঁছে গেছি দীঘাতে। যদিও আমরা এই সমুদ্রের স্নান করার উপভোগটা করতে পারিনি, কারণ প্রচুর মানুষের দেখলাম ভিড় প্রচুর। আর দীঘাতে, পুরীতে সবসময় ভিড় হয়, বিশেষ করে দীঘা। আর আমরা মেনলি ঘোরার জন্যই গেছি। আমরা এখানে দুপুরের খাবারটা সেরে নিচ্ছি হোটেলে, তারপরে আমরা অমরাবতী পার্কে ঢুকে পড়বো। অমরাবতী পার্কে আমরা ওখানটায় কাটাবো বিকেলে। আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বাড়ির উদ্দেশ্যে বলতে মামা বাড়ির উদ্দেশ্যেই। তো আমরা এখানটা ঘুরে নিই। দেখো কত সুন্দর লাগছে। এখন এসছি অমরাবতী পার্কে ঘুরতে। চলো দেখাই তোমাদেরকে, এই হচ্ছে এরিয়া। এখানে খরগোশ থেকে আমার ছেলে ভয় পাচ্ছে। এই যে ভাই, মামার ছেলে, এত মিশুকে এত ভালো, কি বলবো। এই রাজহাঁসগুলো দেখো, এই যে এখানে দেখো কত রাজহাঁস। বাবা, এরা কিন্তু কামড়ে দেয়। কামড়ায় নেই, ফুল ফুটি দেয়।
রোপে চড়বে? রোপে তো চড়বো বাবা না। ভয় লাগে, নিচের দিকে তাকালেই ভয় লাগবে। রাজহাঁসের এত প্রখর আওয়াজ যে এখানে অবধি আওয়াজগুলো শোনা যাচ্ছে। খুব সুন্দর দৃশ্যটা। আমরা দীঘায় এলেই বারবার অমরাবতী পার্কে আসি এই কারণেই যে এতটাই প্রাকৃতিক সৌন্দর্য যে মনোমুগ্ধ ছাড়া, হাওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই। যারা প্রকৃতিপ্রেমী আছে তারা তো আসবেই, এসে বসে কবিতা লিখবে। তো আমি অতটা কবি হতে পারিনি, তাই কবিতা লিখতে পারিনি, কিন্তু এগুলো ক্যামেরা বন্দি করতে পেরেছি। কিছু হবে না, এগুলো ছিঁড়ে। আরে এগুলাকে এখানে ছিঁড়ে বের কি এমনি নাকি এগুলা? ওড়িনে ওটাও পড়ে নিয়ে যাবে, পড়ে তো হাত ভাঙবে কি পা ভাঙবে কি হবে? চলো তিনতলা নো পড়ি পাচ্ছি মাছি রে। হ্যাঁ চল চল। আর তাকে আকাশটা কি সুন্দর লাগছে। এখন না, দাঁড়াও, এই জিনিসটা দাঁড়াও, ভিডিও করে বানাবে, ভিডিও করব। এখানে দাঁড়া। এখানে আমরা চলে এলাম বোটিং করতে। তো এখানে টিকিটটা কেটে নেওয়া হয়েছে। টিকিটটা কেটে নিয়ে আমরা বোটিং করতে যাচ্ছি। দীঘায় এসেছি, অমরাবতী পার্কে এসেছি, আর বোটিং করব না এটা কখনো হতেই পারে না। বোটিং করার একটা আলাদাই মজা। এখানে উজ্জ্বলার ভাই সামনের দিকে বসেছে, বাবা বসেছে, আর একটা বোনই ছিল। আর এদিকে আমার ছেলে আর মা এখানে বসেছে, দুজন নাতি একসঙ্গে বসেছে, আর আমি এখানে। বেশ ভালো লাগছিল। আমাদের সোনাই তো খুব এনজয় করছিল। আমি তো প্রথমে ভয় লাগছিল যে ও যদি মাঝখানে সে কাঁদতে শুরু করে যে আমি চলে যাব, হ্যাঁ আমি বোটে চাপবো না, তাহলে মুশকিল। ও মা, ও বোট থেকে নামতেই চাইছে না। হ্যাঁ ওই যে ও দুজন এটা মাথায় দিয়েছে, ও মাথায় দেবে, এই যে টেনে দিচ্ছে, আবার জলের মধ্যে একটু হাত দেবে, এরকম করছে। দেখো এখান থেকে রূপগুলো কি দারুণ লাগছে না? আর দৃশ্যগুলো দেখো কি সুন্দর লাগছে। ভিডিও করতে বলছি, জিরো দিদা। হাত বাইরে বের করো বাবা, হাত বাইরে বের করো না, হাত তুলে নাও। এর মধ্যে দিয়ে আমাদের বোট ঢুকবে না। এখানে ভাইও জল খাচ্ছে। বাবা 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 পড়ে যাবে। সবাই যে যার মতো ভিডিও করছে। আর এখানে আমার ছেলে সোনাই সব একবার জলে হাত দিয়ানো হয়েছে, আবার জলে হাত দিয়ে দাও। এটা হচ্ছে মামা। এখানে নানা রকম ছবি তুলেছিলাম, সেই ছবিগুলি এখন দেয়া হচ্ছে। ফিরে গেছি আমরা। তো আমরা দীঘা থেকে ফিরে এখানে ডিনার কমপ্লিট করে নিচ্ছি এবং আমরা ঘুমিয়ে পড়ছি। এটা পরের দিনের ভিডিও। এখানে মাইমার মা আর মাইমার ভাইয়ের বউ, মানে আরেকটা মাইমা, তো সবাই মিলে এখানে রান্না করছে। তো এখানে ইলিশ মাছ, পমফ্রেট মাছ, আরও অনেক কিছু আনা হয়েছে, কাতলা মাছ, অনেক রকমের মাছ ছিল। আর এখানে এই যে মাসিমণি, এইটা হচ্ছে মাইমার দিদি, এই মাসিমণিও সবজি কাটছে। তো সবাই মিলে এখানে সবজি কাটা হচ্ছে। আর ইনি হচ্ছেন মাইমার ভাই আর ভাইয়ের মেয়ে। এই মাইমার সঙ্গে তো পরিচয় করালামই। এখানে প্রত্যেকটা মানুষের যে সুন্দর মানসিকতা, আপন করার মতো যে একটা ক্ষমতা, মানে আমি এটা কমই দেখেছি। এত ভালো সবাই, এত আতিথেয়তা ভাবার নয়। এখানে মাইমা দেখো ইলিশ ভাপা বানাচ্ছে। প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল, দারুণ, কি আর বলবো।
তো এইসব ভিডিওগুলোই থেকে যায় মাঝে মাঝে দেখার জন্যই এই ভিডিওগুলো করা হয়, বলা যায় স্মৃতিচারণের জন্য। দিদার কথা আর কী বলবো, যতটা বলবো কম পড়ে যাবে। মানে কোনো রকম ক্লান্তি নেই, এত কাজের মাঝেও কোনো রকম ক্লান্তি নেই, শুধু হাসি মুখ। তো এইদিকে আমি একটু বাইরে গেছিলাম, তো উঠলাম সিঁড়ি দিয়ে, তোমাদেরকে ঘরটাও দেখাই যে মাইমারা এখানে থাকে। আর একদম এখানে পুজো হচ্ছে, তাহলে আনন্দ তো হবেই বলো। এবার এদিকে ভাই দেখছি আমাকে, আর এখানে আমরা রেডি করছি, কারণ অনেক আত্মীয় স্বজন আসছে। ঘুরে এসো, এইটা মাইমাদের আর একটা রুম, প্যান্ডেলটা থেকে ঘুরে এসো। দুটো রুম, দুই রুমেরই ভিতর দিয়ে যাওয়া যায়। আমি আর গেলাম না। আর এই যে এখান দিয়ে ছাদে যাওয়া যায়। এখানে একটা কদম গাছও আছে, এত সুন্দর কদম ফুল ফুটেছে না। যেখানে আমাদের জামা সব শুকাচ্ছে, এই যে দেখো কদম ফুল ধরেছে। কদম ফুলগুলো দেখো নিচে পড়েও আছে, কি অসাধারণ লাগছে না। এখানে মাইমার একটা ছোট্টবেলার বান্ধবী আসছে, সবাই মিলে খুব ভালো গল্প করে, তো খুব মানে ভালো লেগেছে। এই যে পুচকেটাকে দেখো কি মিষ্টি না। আর এদিকে বাতাবি লেবু ছাড়ানো হচ্ছে, সবাই মেখে খাওয়া হবে বলে। এত মিষ্টি ছিল বাতাবি লেবুগুলো, খুব ভালো ছিল। এখানে মামা ভাগ্নে কি করছে দেখো, বলছে একটা হামি দাও, আর ওর সে সময় মুড নেই, ও দেবে না, অথচ ওর মামুকে খুব ভালোবাসে। এই দেখ, এই দেখ, এই দেখ, দাও, গালে দাও, গালে দাও, গালে দাও। না, কি লাগছে লেবুটা, কিরকম খেতে? তিতো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, খাবে খাবে, মিষ্টি মিষ্টি। এখানে মাইমা মানে এখানে বাতাবি লেবু মাখছে, লঙ্কা, বিট নুন, চিনি এসব দিয়ে, খুব সুন্দর লাগছিল খেতে। তো মাইমারও একটু ভিডিও বানিয়ে নিলাম। রান্না বান্না তো দেখেছি, তো দুপুরের মেনুগুলো দেখে নাও। এখানে শাকের একটা তরকারি রয়েছে, আলু ভাজা, পমফ্রেট মাছের ঝাল, কাতলা মাছের এখানে আলু দিয়ে ঝোল হয়েছে, আর এটা হচ্ছে ইলিশ ভাপা, পমফ্রেট মাছ। দারুণ হয়েছিল রান্নাগুলো। আর বিকালের দিকে চলে গেলাম মামাদের বাপের বাড়ি, মানে মামার শ্বশুর বাড়ি কাছাকাছি। তো এখানে অটো করে আমরা যাচ্ছি। অনেক দূর আছে তো তাহলে ওদের বাড়ি থেকে? 2 কিলোমিটার। খুব গরম ছিল তখন, কিন্তু গরম লাগলেও মানে এত আনন্দ করেছে এখানে। দাদু ভাই দেখো অটোর মধ্যে যাচ্ছে, দাদু ভাই এটা মাইমার বাবা। তো চলে এসেছি দাদু ভাইদের বাড়িতে। এটা আর একটা মামার বাড়ি। তো এখানে এত সুন্দর তোমার গাছ আছে না, যেমন কুমড়ো শাক থেকে শুরু করে বক ফুলের গাছও রয়েছে। আর এদিকে দেখো ভেন্ডি গাছও রয়েছে। আর মাইমাদের কিন্তু পান চাষ হয় আর বাদাম চাষ হয়। তো পানের বরজটা দেখা হলো না, আমাদের একটু বেরোতে দেরি হয়ে গিয়েছিল সেই জন্য। আর এখানে বক ফুল তোলা হচ্ছে,
এখানে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে। তো বকফুলটা আমরা ভেবেছিলাম এটা বোধহয় দাদু ভাইদেরই গাছ, কিন্তু সেটা আর খেয়াল করিনি যে দাদু ভাইদের বাড়ির অন্য দিকে রয়েছে। তো এটা যথারীতি এটা অন্যদের গাছ ছিল। আমাদের একটু পারমিশন চাওয়াটা উচিত ছিল, কিন্তু আমরা তো যেহেতু বুঝতেই পারিনি যে এটা অন্যদের গাছ, তো যাদের গাছ তারা বলে এটা কিন্তু আমাদের গাছ। বললাম ও বলছে হ্যাঁ তোলো, অসুবিধা নেই কোনো কিছু, আমরা অতটা খাই না এটা। আমরা বললাম এটা খাই, আমরা তো খাই, বড়া খাই, তোমরা কে কে বকফুলের বড়া খেতে ভালোবাসো বলো, আর যদি না খেয়ে থাকো তো রেসিপি চেয়েও আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু অসাধারণ লাগে, যেরকম কুমড়ো ফুলের বড়া হয় সেরকমই বকফুলের বড়া হয়, খুব ভালো লাগে খেতে। সত্যি কথা বলতে গাছ থেকে তুলে খাওয়ার আনন্দটাই আলাদা। হ্যাঁ নিন। এখানে মা যাচ্ছে এখানে ভেন্ডি তুলবে বলে। এই যে এখানে বস্তা ভর্তি বাদাম রয়েছে, অনেক বাদাম রয়েছে, বস্তা ভর্তি পুরো ঘরটাতেই বলতে গেলে বাদাম এখানে এখানে শুধু বাদামই রাখা হয়েছে। এই যে একটা রুম, এখানে ভাইয়ের গিটারটাও রয়েছে, টিভি, আর এটা মামাদের ঘরটা একটু দেখালাম। এইটাও একটা রুম, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে আস্তে আস্তে হয়ে যাবে। চলো এই দিকটা একটু দেখিয়ে আসি কি আছে। ও এখানটায় জ্বালন আছে, এখানে উনুনে রান্না করার জন্য অনেক জ্বালন রয়েছে। চলো বাইরের দিকে যাওয়া যাক, আসো। এখানে আমার ছেলে এত খুশি, এত আনন্দ করছে, মজা পাচ্ছে, বিশেষ করে এই যে ওর বাবা গাছের পাতাগুলোকে নিয়েছে আর উপর দিকে ও ছড়াচ্ছে। যা যা লেবু গাছ ওই দিকে না, বাবা এটা আমার দিকে দেখো, বাবা আমার দিকে দেখো, তোমাকে দেবো। ও বাবা এই দিক দিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ সেখানটায় যাও তুমি একটু ফোনটা ইয়ে করো। ও এই আস্তে আস্তে, এই আস্তে আসো, যেতে পারবো? হ্যাঁ তাহলে যাচ্ছি। এই দেখো লেবু গাছ। ওকে যেতে হবে না। হয়েছিল না, ওই জন্যই তো বলেছিল সকাল করে আসতে। যেতে পারবেন না, যেতে পারবেন না। ওই যে ওখানে আছে। গাছে লেবু ধরেছে, কত অনেক লেবু ধরেছে। তো এখানে দাদু ভাইয়ের সঙ্গে বাবা গেল কাঁটা আছে এখানে লেবু তুলতে। এই যে বাবা লেবু তুলে এনেছে, কত খুশি। গাছের জিনিস তোলার আনন্দই আলাদা, তাই না? যতই সেটা বাজার থেকে কিনে আনি, লেবু 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 ঘরে লেবু ভর্তি, কিন্তু এই লেবুর একটা আলাদাই স্বাদ, যেটা গাছ থেকে তোলা হয়েছে। আমার ছেলে ছুটতে চলে এলো ও দাদু ভাইয়ের কাছ থেকে লেবু নেবে বলে। দেখো এও বোঝে গাছ থেকে তোলার আনন্দ কত, ওর মামা বাড়ি গিয়েও এরকম করে, ফুল তোলে, এই তোলে, কিন্তু আমাদের কলকাতায় অতটা এরকম হয় না, বা তোলার সুযোগটা হয় না। এখানে মা পুঁই শাক কয়েকটা তুলছে, কয়েকটা ডগ, বাদাম এই যে বাদামগুলো দেখাচ্ছে হাতে করে। হবে, আচ্ছা বাদাম নেবেন, সুন্দর লাগে এইসব চাষের জিনিস। নেবে কাঁচা বাদাম নেবে কিছু, এইটা হচ্ছে ঠাকুরের সিংহাসন, এখানে সব ঠাকুর রাখা থাকে। এবার আমরা যাব মামাদের বাড়িতে। যে মামাদের বাড়ির পাশে যে ঠাকুরটা ছিল, যেটা আমি বারান্দা থেকে দেখাচ্ছিলাম, ওটাই তোমাদের এখন দেখাবো।
যদিও ভিডিওগুলো দিতে অনেক দেরি হয়ে গেছে, এডিট করতেই অনেক দেরি হয়ে গেছে, তবুও একটু দেখো। দুর্গাপুজো মানে বাঙালিদের একটা ইমোশন, আনন্দ। দুর্গাপুজো হওয়ার আগে থেকেই কেনাকাটা সব থাকে। দুর্গাপুজো মা যখন চলে যায় এতটাই মন খারাপ হয়, কিছু বলার নেই। আর যে কদিন মা থাকেন সে কদিন আলাদাই একটা অনুভূতি হয়, একটা আলাদাই আনন্দ হয়, সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু এবছরের দুর্গাপুজোটা না, মানে মনটা ঠিক ভালো নাই, কারণ আমরা আনন্দ করছি কিন্তু একটা মায়ের কোল থেকে একটা সন্তান চলে গেল, সেটার দুঃখটা অনেকটাই না। তবু আর কি করা যাবে, চলুন দেখে আসি এই ঠাকুরটা। এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, সোনাই ঘুরে ঘুরে দেখছে। এখানে গান হচ্ছে, এখানে আমি গানটা দিতে গেলে কপিরাইট ক্লেম খেয়ে যাব, এর জন্য গানটা দিতে পারছি না। এখানে দাদু নাতির নাচটা একবার দেখো, এখানে দাদু নাতি নাচতে শুরু করে দিয়েছে। আর একজন দেখো দাদুর কাঁধে উঠে গেছে। সত্যি এইসব দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে, যে আমরাও কোলে কোলে কত ঘুরেছি। তো এখানে ভাই সোনাইকে নিয়ে হাঁটছে, ওর কুট্টি মামা। যখনই আমার ভাই বলে ওঠে মামু, তখন আমাদের ছেলের যা হাসি। আমরা বাড়ি চলে এসেছি, তাও ওর মামুকে খুব মিস করে, ওই দিদিভাইটাকেও খুব মিস করে। দিদিভাই বলতে ওই যেটা দাদুর কোলে কাঁধে চেপেছিল, আর একটা মামার মেয়ে, তাকেও খুব মিস করে। ফোনে কথা হলেই শুধু বলবে দিদিভাই ভালো আছে, মামু ভালো আছে। এই যে এইটা আর একটা ঠাকুর। এগরাতে এত অসাধারণ প্যান্ডেলগুলো হয়েছে না, খুব সুন্দর হয়েছে। আর জাহালদাতেও তো খুব ভালো ভালো ঠাকুরের প্যান্ডেলগুলো হয়েছে, এবং প্রতিমাগুলো অসাধারণ। এটা মামাদের বাড়ির পাশে একটা শীতলা মন্দিরে গিয়েছিলাম, খুব সুন্দর মন্দিরটা, ঠাকুর দর্শন করলাম। এখানে হাট বসেছে, নানা রকম মুদিখানার দোকান থেকে শুরু করে জামা প্যান্ট সব রয়েছে। তো আমাদের সব ঠাকুর দেখা কমপ্লিট, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাড়ি চলেও এসেছি। এসে এই যে ডিনার করে নেবো। এখানে রয়েছে আলু আর গাজর ভাজা, বেগুন ভাজা, এখানে কাঁচকলা ভাজাও রয়েছে, ভাত, এখানে রয়েছে তোমার মটনের ঝোল, মটন, আর এই যে চিকেন কষা। যাদের বাড়ির কাছে প্যান্ডেল হয় না, ঠাকুর আসে না, তাদের যে কী আনন্দ হয় সেটা বলে বোঝানোর মতো নয়। এখানে খুব ভালোই নিয়ম শৃঙ্খলা ছিল, বেশ রাত হয়ে গেলে 11টার পর থেকে আর মাইক টাইক বাজাচ্ছিল না, যেটা খুব ভালো লাগলো।
যাই হোক, বাড়ি ফেরার পালা। এখন বাড়ি তো যেতেই হবে। সবার জন্য খুব মন খারাপ করছিল। অনেক দিন একসাথে থাকলে যেটা হয় সেটা হচ্ছে মায়া ভালোবাসা বৃদ্ধি পেয়ে যায়। সেটাই হয়েছিল। খুব বেশি এই ভাইয়ের ওপর মায়া এবং ভালোবাসা ছিল খুব। মা ভাইয়ের জন্য মন খারাপ করছিল এবং সবার জন্য। এটা হচ্ছে মামা আর এটা হচ্ছে ফুল ফ্যামিলি আমাদের। তো ছিলাম, সবার জন্য খুব মন খারাপ করছিল। এই যে পুচকিটা দেখছো, এত পাকা আর এত মিষ্টি, কি বলবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না যেন। নমস্কার।